এই আপডেটটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যাসাইলাম যে অ্যাপিলগুলি আছে, এটা সিরিয়াস একটা ব্যাকলগ হয়ে গেছে এবং এই মুহূর্তে 87,450 অ্যাসাইলাম অ্যাপিল পেন্ডিং আছে এবং এটা হিয়ারিং এর অপেক্ষায় আছে। লেটেস্ট যে কোয়ার্টারলি ট্রাইব্যুনালের স্ট্যাটিস্টিক্স আছে, সেখানে দেখা যাচ্ছে যে অ্যাসাইলাম অ্যাপিলের যে ব্যাকলগ এটা কন্টিনিউ হচ্ছে এবং এটা বেড়ে চলেছে এবং জানুয়ারি টু মার্চ 2026 এই পিরিয়ডে দেখা গেছে যে অ্যাসাইলাম যে অ্যাপিলগুলো আছে এটা লজ হয়েছে পিকে 17,822, আর অফ পিকে দেখা গেছে 14,748। এবং এই যে অ্যাপিল লজ হয়েছে, এই অ্যাপিল লজের ভিতর থেকে যে হিয়ারিংগুলো হয়েছে সেটির পরিমাণ হচ্ছে 7,000 অ্যাসাইলাম অ্যাপিল। তার মানে 17,000 সাবমিট হচ্ছে আর মাত্র 7,000 কিন্তু হিয়ারিং হচ্ছে। অতএব এই ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাপিল কিন্তু হিয়ারিং হচ্ছে না এবং এইভাবে কিন্তু ব্যাকলগ হয়ে যাচ্ছে। আর যারা প্রায় 1 বছর আগে যে অ্যাপিলগুলো মূলত সাবমিট করেছিল, সেই অ্যাপিলগুলো হিয়ারিং হতে প্রায় 67 উইকস লাগছে, যেটা 1 বছর 4 মাস মতো সময় লাগছে। আর এখন যারা অ্যাপিল লজ করবে কিংবা অ্যাপিল সাবমিট করবে, এই অ্যাপিলগুলো হিয়ারিং আসতে আসতে প্রায় 3 ইয়ার্স হয়ে যাবে। সেই পরিমাণ ব্যাকলগ কিন্তু চলছে। আর প্রায় 150,000 প্রায় মানে সব ধরনের অ্যাপিল পেন্ডিং আছে এই মুহূর্তে। তার ভিতর ডিপোর্টেশন প্রায় 300, তার ভিতরে মাত্র 46 হিয়ারিং হয়েছে এবং হিউম্যান রাইটস অ্যাপিল যেটা আছে সেটা 30,000 মূলত পেন্ডিং, তার ভিতরে সাবমিট হয়েছে এবং তার ভিতরে 2,885 মূলত পেন্ডিং আছে। তো এখানে আর আমরা জানি যে অ্যাপিল সাকসেস রেট যেটা সেটা 40%। তার হচ্ছে এই দাঁড়ালো যে এই ব্যাকলগ বেড়ে যাচ্ছে এবং এই মুহূর্তে যারা অ্যাপিল লঞ্চ করবে তাদেরকে হয়তোবা 3 ইয়ার্স অপেক্ষা করতে হবে ওই অ্যাপিলটা ফাইনাল হিয়ারিং পর্যন্ত। এখন আমি এটাই ছিল এই অ্যাসাইলাম অ্যাপিলের উপরে যে ব্যাকলগ হচ্ছে সেটার উপরে আপডেট।